স্যাটারডে করেও আমার একটা পড়া থাকছে। এখন পড়ানোর চাপ এত বেশি বেড়ে গেছে যে আমাকে স্যাটারডে করেও রাখতে হচ্ছে। তো পড়িয়ে আমি সোজা চলে এসেছিলাম স্মার্ট বাজারে। আমার হাজব্যান্ড আমার দেওর সেখানে গেছিলো পুচকিকে নিয়ে। তো সেখানে গিয়ে আমরা কিছু বাড়ির জিনিসপত্র দরকার ছিল সেগুলো কেনাকাটা করলাম। এই আমার হাজব্যান্ড এখানে বিলিং করছে। আর এখন স্যাটারডেতে ঘুরতে যাওয়ারও আর সময় নেই। তো এত কিছু কেনাকাটা হয়ে গেছে, আমি সেটাকে পিঠের দিকে এরকম উল্টো করে নিয়ে আসছি। আমার হাজব্যান্ডের কাছেও একটা আছে ব্যাগ, আর আমার দেওরের কাছে আছে পুচকি। এখন আমি, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার মা, আমরা 4 জন একসাথে থাকি। তো সেই জন্য একটু বাড়ির জিনিসপত্র বেশি দরকার লাগে। তো কিনে কেটে আমরা বাড়িতে ফিরছি। আর আমার মা স্যাটারডে করে আবার বাড়ি চলে যায়, সানডে করে আসে। তো মা আজকের দিন ছিল না। থ্যাংক ইউ বললো আবার। না না, আমাকে বলতে থ্যাংক ইউ বললো, দাও থ্যাংক ইউ। শিশু বৈশো শিশু ঐশী হ্যালো। পুরো সপ্তাহটা সবাই সবার কাজে ব্যস্ত থাকি। আর স্যাটারডে করে আমরা বাড়ির সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করি। আর সন্ধ্যাবেলা বাড়ির জিনিসপত্র কেনাকাটা যা যা দরকার সেগুলো করি। আর সানডেটাই এখন একদিন সময় যে আমরা একটু কোথাও চাইলে ঘুরতে যেতে পারবো। এখন ব্যস্ততায় জীবন। কিছুদিন পরে আবার পুচকে স্কুলে ভর্তি করানো হবে, তখন ব্যস্ততা আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আমার দেওয়ার এতদিন বাড়ি থেকে কাজ করতো, ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু ওর এখন অফিসে যেতে হচ্ছে, সেজন্য কলকাতাতে চলে এসছে। তো ও রুম দেখেছিল অন্য কোথাও চলে যাওয়ার জন্য, আমি ওকে জোর করে রেখে দিয়েছি আমার কাছে। আমি বললাম না, যেতে হবে না, আমাদের বাড়িতেই থাকো। ও কিছুতেই থাকতে চায় না। এদিকে তাকাও। ইলু পোজ দিতে লেগে গেছে। কেমন নাটক। পোজ দিতে চোখে লাগবে না একটা। তো বাড়িতে আসার পর আমি সবার জন্য পাস্তা বানিয়েছি। আর এদিকে পুচকি, ওই যে আমাদের নতুন লাইটটা বসানো হয়েছে স্যান্ডেলিয়ার, সেটাতে আবার গানও বাজে। তো সেটাতে গান চালানো হয়েছে আর পুচকি নাচছে। তো প্রথমে এখানে মুড়ি মাখা করেছি, শেষে পাস্তাও করেছিলাম, কিন্তু পাস্তাটা দেখানো হয়নি। তো যাই হোক, এখন আমরা সবাই মুড়ি মাখা খাচ্ছি। আর আমি মুড়িটা কিন্তু দারুণ মাখি, বুঝেছো। মুড়ির মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলে পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। ধনেপাতার চাটনি দেবে আর চানাচুরি দেবে। ছোলা যদি বাড়িতে থাকে তাহলে তো খুবই ভালো, একটু ছোলাও দিয়ে দেবে। দিয়ে হালকা একটু কাঁচা তেল দিয়ে দেবে, তারপরে ব্যাস মাখবে না, যা দারুণ খেতে লাগবে। তো যাই হোক, আমরা কী কী কেনাকাটা করেছি এটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চিলি ফ্লেক্স আর স্কচ ব্রাইটের দরকার ছিল বাড়িতে। আর আমি একটা ফেস ওয়াশ কিনেছি। হ্যাঁ, হিমালয়ার না এই চারকোলের ফেস ওয়াশটা আমার ভীষণ পছন্দের, মানে পুরো একদম ডার্ক ক্লিন হয়ে যায়। আর এই একটা বড় টোস্ট কিনেছি, শ্যাম্পু কিনেছি, মাখানা কিনেছি মেয়ের জন্য। মেয়ে মাখানা খেতে খুব ভালোবাসে, আর মাখানার কি দাম ভাইরে ভাই। যাই হোক, পাস্তা কিনেছি। তো এই পাস্তাটা শেষে বানিয়েছিলাম, ওই জন্য ভিডিওটা আর করা হয়নি। আর যা যা কিনেছি তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার হাজব্যান্ডের অফিসে একটা কাঁচের গ্লাস দরকার ছিল, তো সেই জন্য ও দুখানা সেট একসাথে কিনে নিয়েছে। একটার সাথে একটা মনে হচ্ছে ফ্রি ছিল কি, আমার ঠিক খেয়াল নেই। আর এখানে পুচকির ডান্স দেখো, গান বাজছে তো পুরো পাগল হয়ে গেছে। মাঝে মাঝেই এই কাণ্ডটা হয়, বাপ বেটি দুজনে মিলে গান চালিয়ে এরকম পাগলের মতো ডান্স করতে থাকে। তো এখন তো মেয়ে পুরো পাগলা হয়ে গেছে। ভিডিওটা এতটুকুই, তোমাদের সাথে পরে আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।